কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝাই প্রতিটি হরফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে পবিত্র কোরআন শিক্ষার আশার কোরআন শিক্ষা অনুষ্ঠানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, মহান রব্বুল আলামিন যেমন মহান, আল্লাহর কালামও মহান। মানব জাতির একমাত্র সংবিধান পবিত্র 30 পারা কোরআন মজিদ, মানব জাতির মুক্তি ও কল্যাণের জন্য প্রেরিত আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালামও মহান। আল্লাহ এবং বান্দার মাঝখানে সেতু বন্ধন এই পবিত্র কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা সূরাতুল মুজাম্মিল 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কুদরতের জবানের ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা এই কোরআন তারতিল সহকারে তেলাওয়াত করো, অর্থাৎ মাখরাজ, গুন্না, মত, তাজভিদ অনুযায়ী সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা ফরজে আইন, আল্লাহ প্রতিটা মুসলমানের উপর বাধ্যতামূলক করেছেন। তা আসুন আমরা পবিত্র কোরআনে মজিদ সহি শুদ্ধ তেলাওয়াত শেখার চেষ্টা করি। আমাদের এই অনুষ্ঠানে প্রতিবারের ন্যায় আজকেও দূর দূরান্ত থেকে আমাদের ছোট্ট বন্ধুরা উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমে তাদের সাথে মত বিনিময় করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। ছোট্ট বন্ধুরা, আমরা গত ক্লাসে পড়াইছিলাম পবিত্র কোরআনে মজিদের 105 নম্বর সূরা, সূরাতুল ফিল। তোমাদের কি মনে আছে? জি তোমরা ভালো করে শিখে এসেছো? জি উস্তাদজিকে শোনাতে পারবে? জি। আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ ওমায়েদ চৌধুরী সিনান, তুমি আমাদেরকে সুন্দর করে তেলাওয়াত করে শোনাও সূরাতুল ফিল। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفيل مكية. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমাদের ছোট্ট বন্ধু মুবাশশিরা আজিজ। سورة الفيل مكية. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف ففعل ربك بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل.
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ। এবার আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ সিয়াম। أعوذ بالله من الشيطان الرجيم سورة الفيل مكية بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমাদের ছোট্ট বন্ধু হাফসা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة بحجارة من سجيل فجعلهم كعصف مأكول مأكول আমাদের ছোট্ট বন্ধু মুআজ ইবনে জামান। أعوذ بالله من الشيطان الرجيم سورة الفيل مكية بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আরেকটু ভালো করে শিখে আসতে হবে, কেমন? এবার আমাদের ছোট্ট বন্ধু তানজিহা জান্নাত। أعوذ بالله من الشيطان الرجيم سورة الفيل مكية بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول كعصف مأكول كعصف مأكول মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা মোটামুটি শিখেছো, আরো ভালো করে শিখতে হবে। সূরাতুল ফিল আজকে আবার থাকবে, কারণ আমরা এই 10টি সূরা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল ফিল যদি ভালো করে সহি শুদ্ধ করে না শিখি, তাহলে আমরা নামাজ পড়লে নামাজ আদায় হবে না। নামাজ শুদ্ধভাবে আদায় করার জন্য কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত করা আবশ্যক। বিশেষ করে এই 10টি সূরা যদি আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারি, আমরা নামাজটা
শুদ্ধভাবে যেভাবে আদায় করলে আল্লাহ কবুল করবেন সেইভাবে আমরা আদায় করতে পারবো। এই জন্য আমরা সূরাতুল ফিল আজকে আবারও তোমাদেরকে সবক দেব। মাখরাজ ভালো করে শিখে সূরাতুল ফিল বাসা থেকে আম্মুর কাছ থেকে আব্বুর কাছ থেকে আরো ভালো করে শিখে আসবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? এবার উস্তাদজির মুখে মুখে উস্তাদজি যেভাবে উচ্চারণ করি সেভাবে উচ্চারণ করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان أعوذ الرجيم بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم سورة الفيل مكية. سورة الفيل مكية بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. بأصحاب الفيل ألم تر كيف فعل ربك ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. بأصحاب الفيل এটা কোন হা বলতে পারবে? হায়ে হুত্তি, হায়ে হুত্তি কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয়। বিআসহাবিল ফিল। بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم ألم يجعل كيدهم ألم يجعل ألم يجعل يجعل আইনটা কণ্ঠনালীর মধ্যখান থেকে কণ্ঠনালীর আইন আই ও আলম ইয়াজআল। ألم يجعل আমার দিকে দেখো, আলম ইয়াজআল। ألم يجعل উস্তাদের দিকে দেখো, আলম ইয়াজআল। ألم يجعل ألم يجعل كيدهم في تضليل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم وأرسل عليهم কণ্ঠনালীর মধ্যখান عليهم طيرا طيرا أبابيل. أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل بحجارة ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف
مأكول فجعلها كعصف مأكول صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وصدق رسوله النبي الحبيب الكريم বাসা থেকে ভালো করে শিখে আসতে হবে। সামনের ক্লাসে উস্তাদজিকে সূরাতুল ফিল সুন্দর করে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে শোনাতে হবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? এবার আমরা চলে যাব মাসনুন দোয়া। গত ক্লাসে আমরা তোমাদেরকে শিখাইছিলাম নৌকাতে আরোহণ করার সময় কোন দোয়া পড়তে হয়। তোমরা শিখে এসেছো? আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ নোমান আলী চৌধুরী, তুমি শোনাও তো নৌকায় আরোহণ করার সময় কোন দোয়া পড়িতে হয়? নৌকায় আরোহণ করার সময় এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মাশাআল্লাহ। এবার আমাদের ছোট্ট বন্ধু নুসরাত ফারিয়া, নৌকায় আরোহণ করলে এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমাদের ছোট্ট বন্ধু মুআজ ইবনে জামান, নৌকায় আরোহণ করলে এ দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমাদের ছোট্ট বন্ধু আলভিনা মেহরুন, বলো নৌকায় আরোহণ করার সময় কোন দোয়া পড়তে হয়? নৌকায় আরোহণ করার সময় এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু উমাই চৌধুরী সিনান, তুমি বলো। নৌকায় আরোহণ করার সময় এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মাশাআল্লাহ। এবার আমাদের ছোট্ট বন্ধু মুবাশশির আজিজ, নৌকায় আরোহণ করলে এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মাশাআল্লাহ। এবং তোমরা সবাই অনেক সুন্দর করে ভালো করে শিখে এসেছো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সামনে আরো ভালো করে শিখে আসবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? আজকে আমরা মাসনুন দোয়া নতুন একটা দোয়া শিখব। সকাল সন্ধ্যা কোন দোয়া পড়তে হয়? সকাল সন্ধ্যা কোন দোয়া পড়তে হয়? সকাল পড়লে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন। সন্ধ্যায় পড়লে গোটা রাত সকাল হওয়া পর্যন্ত যাবতীয় বালা মুসিবত, আসমানি বলা, জমিনি বলা, হাওয়াই বলা, সব ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। এই জন্য আমরা সকাল সন্ধ্যা পড়ার দোয়াটি এখন উস্তাদজির মুখে মুখে শেখার চেষ্টা করব। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? সবাই একসাথে এক সুরে পড়ব। সকাল সন্ধ্যা এই দোয়া পড়িতে হয়, সকাল সন্ধ্যা এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহিল্লাযী বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু লা ইয়াদুররু মা'a ইসমিহি মা ইসমিহি শাইউন শাইউন ফিল আরদি ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যা এই দোয়া পড়িতে হয়, সকাল সন্ধ্যা এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহিল্লাযী 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 লা ইয়াদুররু লা ইয়াদুররু লা ইয়াদুররু লা ইয়াদুররু মা'a ইসমিহি মা ইসমিহি মা'a ইসমিহি ইসমিহি শাইউন
في الأرض ولا في السماء ولا في السماء وهو السميع العليم وهو السميع العليم সকাল সন্ধ্যা এই দোয়া পড়িতে হয় এই দোয়া পড়তে হয় বিসমিল্লাহিল্লাযী বিসমিল্লাহিল্লাযী لا يضر لا يضر مع اسمه مع اسمه شيء في الأرض شيء في ولا الأرض في السماء ولا في وهو السماء السميع العليم وهو السميع العليم بسم الله الذي لا يضر بسم الله الذي لا يضر مع اسمه مع اسمه شيء في الأرض شيء في الأرض ولا في السماء ولا في وهو السماء السميع العليم وهو السميع العليم তাহলে এই মসনুন দোয়াটি বাসা থেকে আম্মুর কাছ থেকে আব্বুর কাছ থেকে ভালো করে শিখে আসতে হবে। সামনের ক্লাসে উস্তাদজিকে সুন্দর করে শোনাতে হবে। সবাই শিখে আসবে তো? সবাই শিখে আসবে ইনশাআল্লাহ। উস্তাদজি আগামী ক্লাসে একজন করে তোমাদের থেকে মাসনুন দোয়াটি নেব, কেমন? তাহলে আজকে আমাদের পড়া থাকলো কোরআন মজিদের 105 নম্বর সূরা সূরাতুল ফিল মাসনুন দোয়া সমূহের মধ্যে সকাল সন্ধ্যা পড়ার দোয়া। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখেছেন আমাদের এই ছোট্ট ছোট্ট বন্ধুরা কত সুন্দর করে সহিহ শুদ্ধ মাখরাজ অনুযায়ী পবিত্র কোরআনে মজিদের সূরা তেলাওয়াত করে শোনাইছেন। পবিত্র কোরআনে মজিদ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ফরজ করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন শিখে এবং অপরকে শেখায়। কোরআনের শিক্ষার্থী এবং শিক্ষাদাতাকে জাতির শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানি। হাদিসে পাকের মধ্যে আমাদের প্রিয় নবী ইরশাদ করেছেন, রব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, অনেক কোরআন শরীফের পাঠক রয়েছেন, তারা কোরআন শরীফ তেলাওয়াত করে অথচ অশুদ্ধ তেলাওয়াতের কারণে কোরআন শরীফ তাদেরকে অভিশাপ দেয়। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি সওয়াবের জন্য, 1 হরফে 10 নেকি, কিন্তু আমরা যদি ভুল তেলাওয়াত করি, অশুদ্ধ তেলাওয়াত করি, আমাদের সওয়াব তো হবে না, উল্টা আরও গুনাহ হবে। এজন্য আমাদের প্রিয় নবীজি ইরশাদ করেছেন, কোরআনের অনেক পাঠক রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু অশুদ্ধ তেলাওয়াত করার কারণে, ভুল তেলাওয়াতের কারণে কোরআন তাদেরকে অভিশাপ দেয়। তাই আসুন আমরা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, মানব জাতির একমাত্র সংবিধান পবিত্র কোরআনে মজিদ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, কোরআনের আদেশ নিষেধ মোতাবেক আমরা চলার চেষ্টা করি। কোরআন যেটাকে হালাল বলেছেন সেটাকে হারাম জানব, যেটাকে হারাম বলেছেন সেটাকে আমরা হারাম জানব, কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখব। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে পবিত্র কোরআন মজিদ সহিহ শুদ্ধ তেলাওয়াত শেখানো হয়, পাশাপাশি তাজবিদের কায়দাসমূহ এবং মাসনুন দোয়াসমূহ শেখানো হয়। আপনারা যদি নিয়মিত আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেন, পবিত্র কোরআনে মজিদ সহিহ শুদ্ধ তেলাওয়াত সহ জরুরি মাসলা মাসাইল, মাসনুন দোয়া, তাজবিদ আপনারা শেখার অনেক সহায়ক হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়।
শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী। প্রতিটি হরফ